নমস্কার, ইনসিগনিফিকেন্ট ডায়েরিতে স্বাগত। ইনডোর প্ল্যান্ট বর্ষার সময় কিভাবে কেয়ার করতে হয় সেই নিয়েই আজকে আপনাদের সামনে যে ভিডিও তুলে ধরছি। এই যে বর্ষার জল, তাতে সোডিয়াম, নাইট্রোজেন, অ্যামোনিয়া এগুলো থাকে এবং তার সাথে অন্যান্য আরও নিউট্রিয়েন্টস যেটা বলা হয় সেগুলো কিন্তু পাওয়া যায়। বর্ষার জল খুবই কার্যকরী। এই ইনডোর প্ল্যান্টসগুলো, এই যে বর্ষা এখন চলছে, সেই প্ল্যান্টসগুলোকে আমি বাইরে নিয়ে এসেছি বৃষ্টির জলের মধ্যে রাখার জন্য। কেন? এই বৃষ্টির জল আর আমরা যে সাধারণ যে জল ব্যবহার করি তার মধ্যে কিন্তু যথেষ্ট তফাৎ রয়েছে। প্রকৃতির থেকে পাওয়া যে জল, সেই জল এদের গ্রোথের কাজেতে খুব ভালো, এবং যখন মেঘলা ওয়েদার থাকে তখন আপনি এই গাছগুলোকে যদি বৃষ্টির জলে রেখে দেন, এখন যে সময় আমরা এই ভিডিওটি করছি, আজকে যখন ভিডিও করছি তখন একটা ডিপ্রেশন বেশ কয়েকদিন ধরেই চলবে, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি। সেই জন্যে যে গাছগুলো দীর্ঘদিন ধরে ছিল সেই গাছগুলোকে প্রকৃতির মধ্যে নিয়ে এসে রাখলাম। গাছ যেগুলোই ইনডোর প্ল্যান্টস হোক, সেগুলো কিন্তু প্রকৃতির মধ্যেই থাকে। সেই জন্যে এই গাছগুলোকে আমরা মাঝে মাঝে বাইরে খোলা আবহাওয়ার মধ্যে যদি রাখি, তাহলে সেই প্রাকৃতিক যে একটা সান্নিধ্য সেইটা গাছ ন্যাচারাল ওয়েতে পায়। ডাইরেক্ট সানলাইট, মেঘলা ওয়েদার এবং বৃষ্টি এবং এই যে স্যাঁতস্যাঁতে ভাব, এই গাছগুলোর জন্য খুবই কার্যকরী। বৃষ্টির জল যখন ঝরঝরিয়ে পড়ে, সেই সময় আমরা যদি গাছগুলোকে বাইরে রাখি, এই রকম অবিরাম ধারার মধ্যে গাছগুলোকে স্নান করতে পারে। গাছ স্নান হয়ে গেলে তাদের একটা লুকটাই অন্য হয়ে যায়। দেখবেন সতেজ সবুজ একটা ঝকঝকে ভাব এই গাছের মধ্যে চলে আসে। এই যে চ্যানেল ইনসিগনিফিকেন্ট ডায়েরি, এইখানে গাছপালা সংক্রান্ত আলোচনা, যে অভিজ্ঞতাগুলো রয়েছে সেইগুলো শেয়ার করার উদ্দেশ্য নিয়েই এই চ্যানেলটি। সুতরাং সকলকে অনুরোধ করা হচ্ছে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার জন্যে, এবং এখানে অনেক নতুন নতুন বিষয়, গাছপালা, আপনি যেভাবে গাছ করেন, আমি কিভাবে গাছ করি, এইগুলো একসাথে শেয়ার করার জন্য এই চ্যানেল তৈরি করা হয়েছে। বন্ধুরা, দেখতে থাকুন এই চ্যানেলকে এবং সাবস্ক্রাইব ও বেল বাটনটা দিয়ে রাখুন। তো এই যে আমরা গাছগুলোকে বাইরে রাখছি, বাইরে রাখার ফলে এই গাছের মধ্যে আলাদা সতেজতা যেটা, সেটাকে আমরা লক্ষ্য করতে পারছি। সুতরাং সকলে মিলে আমরা যে গাছকে ভালোবাসি, বিশেষত আমরা যারা গাছ পাগল রয়েছি, তাদের কাছে এই ইনডোর প্ল্যান্টস এবং অন্যান্য সব ধরনের গাছেরই কিন্তু একটা যথেষ্ট গুরুত্ব রয়েছে। আর মাঝে মাঝেই আমরা দেখি ইনডোর প্ল্যান্টসের পাতা একটু অন্যরকম হয়ে যায়, তখন মনটা যেন ভেঙে যায়। এই বৃষ্টিগুলো কিন্তু ইনডোর প্ল্যান্টসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই বৃষ্টির মধ্যে, বৃষ্টির জলের কাছে প্ল্যান্টসগুলোকে আনুন, রাখুন, দেখতে পাবেন যে গাছের লুক একেবারে বদলে গেছে। ও হ্যাঁ, এই গাছগুলোকে কিন্তু তারপর ধীরে ধীরে শেডের মধ্যেই কিন্তু রাখবেন। হট করে যদি রোদ উঠে যায় বা কিছুদিন বাদেও রোদের মধ্যে যেন না রাখেন। ধন্যবাদ।